করে 12টা মাস দান করেছে। এই 12টা মাসের ভিতরে একটা মাস সবচাইতে বেশি দামি হলো কিসের কারণে? কিসের কারণে? অবশ্যই আমার কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার ভাইরা, এই যে দামি একটা মাস, এই দামি মাসটা এত বেশি দামি হলো কোরআনের কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেন, ওই মাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা মাসের ভিতরে একটা রাত্রিকে বেশি দামি করেছেন। সেই রাত্রিটা হলো শবে কদরের রাত্রি। ওই রাত্রিকে যদি আমি আপনি জিজ্ঞাসা করি তুমি এত দামি হলা কিসের কারণে, সাথে সাথে এই রাত্রিটা বলবে আমি এত দামি হলাম এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মতো একটা রাত্রির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র গ্রন্থ আল কোরআনুল কারীমকে জমিনের ভিতরে পাঠিয়েছেন। জোরে কান মারহাবা। আমার ভাইরা, এইবার আসেন, ফেরেশতার ভিতরে সব ফেরেশতাই ছিল দামি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা ফেরেশতাকে উল্লেখযোগ্য সম্মান দিয়ে জমিনের ভিতরে পাঠিয়েছেন। একজন হলো হযরতে জিবরাইল, আর একজন হলো হযরতে আজরাইল, আর একজন হলো হযরতে মিকাইল, আর একজন হলো হযরতে ইসরাফিল। এই 4টা ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বেশি দামি করেছেন। কিন্তু এই 4টা ফেরেশতার ভিতরেও একটা ফেরেশতাকে আল্লাহ বেশি দামি করে পাঠিয়েছেন, তার নাম হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম। আমার ভাইরা, এই জিবরাইল ফেরেশতা এত বেশি দামি হলো কেন? কারণ হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আয়াতগুলা নিয়ে আমার আপনার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজার হাজার বার এই কোরআনের আয়াত নিয়ে এসেছেন। জোরে কোন মারহাবা। আমার ভাইরা, এই মাসটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দামি করে দিলেন কোরআনের কারণে। যেই ফেরেশতা বেশি বেশি করে আয়াত নিয়ে আসছেন সেই ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের কারণে দামি করে দিলেন। এইবার আসেন, এই পৃথিবীর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ লক্ষ পয়গম্বর পাঠিয়েছেন, লক্ষ লক্ষ নবী পাঠিয়েছেন, কিন্তু সব নবী কিন্তু দামি ছিল। এই সমস্ত নবীর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব নবীর চাইতে বেশি দামি বানিয়ে দিয়েছেন। জোরে কোন কথা ঠিক কিনা? এই দামি পেছনে বানানোর পেছনে কারণ হলো সব নবীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করে নাই, আল্লাহ কোরআন নাজিল করেছেন আমার আপনার নবীর উপরে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কালামুল্লাহর ভিতরে সুন্দর করে ডাক দিয়ে বলেন, ও হাবিব আমার, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, দুনিয়ার ভিতরে বান্দা যেথায় যাক না কেন, যেথায় গড়ি গড়ি করুক না কেন, বান্দা যেথায় শান্তির জন্য খোঁজাখুঁজি করুক না কেন, ওই বান্দা তার পারিবারিক জীবনে, তার রাষ্ট্রীয় জীবনে, তার সমস্ত জীবনের ভিতরে বান্দা যদি দুনিয়ার ভিতরে শত শত জায়গার ভিতরে শান্তি খুঁজতে থাকে, ওই বান্দা কোথাও শান্তি খুঁজে পাবে না। বান্দা যতক্ষণ পর্যন্ত আমার কোরআনুল কারীমের পেছনে না আসবে। জোরে কান মারহাবা। আমার ভাইরা, সমাজের ভিতরে আমরা মাঝে মধ্যে দেখি অসংখ্য মানুষ তো এমন আছে, টাকা পয়সার কোনো অভাব নাই, ধন দৌলতের কোনো অভাব নাই, সন্তান সন্তুষ্টির কোনো অভাব নাই, এমনকি অর্থ সম্পদের কোনো অভাব নাই। তারপরেও যদি ওই মানুষটাকে আপনি জিজ্ঞাসা করেন যে ভাই কেমন আছেন, ও ভাই কেমন আছেন, আপনার অবস্থাটা একটু, হালতটা একটু বলুন, আল্লাহর বান্দা মাঝে মাঝে জবাব দেয়, যতই সম্পদ থাক না কেন, যতই টাকা পয়সা থাক না কেন, যতই অর্থ করি থাক না কেন ভাইজান, এই দুনিয়ার ভিতরে প্রকৃতপক্ষে আমার অন্তরের শান্তি খুঁজে পাই না। জোরে কোন কথা ঠিক কিনা? বান্দা বলে
যে আমার সব কিছু আছে, টাকা পয়সার অভাব নাই, ধন দৌলতের অভাব নাই, সন্তান সন্তুষ্টি কোনো কিছুই কম নাই, কিন্তু কেন জানি অন্তরের ভিতরে শান্তি পাই না। বলেন তো এমন মানুষ আছে না নাই? অসংখ্য আছে। টাকা পয়সা আছে, সন্তান আছে, জমি জমা বলেন সব কিছু আছে, কিন্তু বান্দার একটা জিনিসের অভাব, সেই জিনিসটা হলো প্রকৃতপক্ষে শান্তি। বান্দার শান্তি নাই, বলে যেথায় যায় কেমন যেন টেনশন, কেমন যেন উজবিস একটা ভাব, কেমন যেন যন্ত্রণা লাগে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে যে ওই মানুষটা ততক্ষণ পর্যন্ত শান্তি পাবে না যতক্ষণ পর্যন্ত আমার কালামুল্লাহকে তার জীবনের প্রত্যেকটা কাজের ভিতরে গাইডলাইন হিসাবে না রাখবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, একটা মানুষের সম্পদ আছে, সব কিছু আছে, এসব কিছু থাকার পরেও মানুষটার শান্তি নাই। পক্ষান্তরে একটা গরিব মানুষ, যেই মানুষটা ক্ষেতের ভিতরে কাজ করে খায়, কৃষিকার্য তার পেশা, অথবা রিক্সা চালক অথবা ভ্যান চালক বলেন, অথবা ছোট্ট ব্যবসা বাণিজ্য করে, এই মানুষটার ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন শান্তি দিয়েছেন। সারাটা দিন বার কাজকর্ম করার পরে, সারাটা দিন এমন করে পরিশ্রম করার পরে, ওই আল্লাহর বান্দা যখন রাতের বেলায় বাড়ি ফিরেন অথবা ফেরার সময়, আপনি যদি আল্লাহর বান্দাকে এমন করে জিজ্ঞাসা করেন, আল্লাহর বান্দা কেমন আছেন, আপনার অবস্থাটা কেমন, আপনার কথাটা একটু ব্যক্ত করেন, ওই বান্দা যদি তার জীবনের ভিতরে কোরআনকে প্রাধান্য দিয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য যে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন, ওই 5 ওয়াক্ত নামাজের আমল যদি বান্দা করে থাকে, আপনি সব সময় খেয়াল করে দেখবেন, ওই সারাটা দিন বলার পরে, রিক্সা চালানোর পরে, মাটির কাজ করার পরে, অথবা খেতে খামারে কাজ করার পরে দেখবেন যে হাসি মুখে বাড়ির দিকে আসতেছে। আপনি যদি জিজ্ঞাসা করেন ভাই কেমন আছেন, বান্দার জবান দ্বারা তিনি বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সুস্থ রাখছেন। বলেন তো আছে না নাই? এমন বলে যে ভাই আল্লাহ অনেক ভালো রাখছে। এই ভালো রাখার কারণ কি? ওই ব্যক্তি সারাটা দিন কষ্ট করার পরে ওই বাবা যে 400 থেকে 500 টাকা অথবা 800 অথবা 1000 টাকা কামাই করছে, 1000 টাকা কামাই করে তার অন্তরটা বিশাল বড় হয়ে গেছে। সে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার জন্য আজকের দিনের জন্য অন্তত পক্ষে আল্লাহ আমাকে 1000টা নিয়ামতের ভিতরে রাখছে। ঠিক কিনা বলেন? এরা হলো প্রকৃত বান্দা। এই যে দুনিয়ার ভিতরে তাদের অন্তর কোনো সময় ভরবে না। এক শ্রেণীর মানুষ বলে যে দেখবেন যে খাবার, এত বেশি খাবার খায়, এত বেশি নিয়ামতের ভিতরে আছে, খাবার দাবারের কোনো অভাব নাই, তাদেরকে খাওয়া দেখে আপনি আফসোস করবেন। তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলে যে এই খাবার খাওয়ার জন্যই বেঁচে আছি। তারা বলে যে খাবার খাওয়ার জন্যই বেঁচে আছি, যতদিন বাঁচবো ততদিন খাবোই, কারণ যতদিন বেঁচে থাকবো ততদিন তো খেতে পারবো হুজুর, মরার পরে তো আর খাইতে পারবো না। এমন কথা বলার মতো লোক বলেন তো আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? আছে। আবার আরেক শ্রেণীর মানুষ আছে, দেখবেন জিজ্ঞাসা করলে বলবে যে খাবার খাওয়ার জন্য বেঁচে নাই, সুতরাং বাঁচার জন্যই আমরা খাবার খাই। এইখানে দুইটা মানুষ আছে। এই দুইটা মানুষের ভিতরে পার্থক্য হলো, যেই ব্যক্তির জবান দ্বারা বলে যে খাওয়ার জন্যই বেঁচে আছি, ওকে যদি দুনিয়া সব খাবার এনেও দেন, দেখবেন যে তার পেট ভরে, পেটটা একেবারে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে, কিন্তু তার চোখের খিদে এখন পর্যন্ত মেটে নাই। ঠিক কিনা বলেন? সম্পদের দিক দিয়ে বলেন, খাবারের দিক দিয়ে বলেন, নিয়ামতের দিক দিয়ে বলেন, এই চরার ভিতরে ধরেন যে মোট 50 বিঘা জমি আছে, 50 বিঘা জমিনের ভিতরে তারই 40 বিঘা, তারপরেও দেখবেন যে তার মনের ভিতরে এই একটা স্পৃহা, একটা চাহিদা থেকেই যায় যে ওই যেই 10 বিঘা অন্যের আছে, ওই 10 বিঘা জমিও যদি আমার হইতো তাইলে না কত ভালো হইতো। বলেন তো এমন মানুষ আছে না নাই? আছে। অর্থাৎ এই সমস্ত মানুষদের অন্তর কোনোদিনও দুনিয়ার সম্পদ দ্বারা তারা ভর্তি করতে পারবে না। আমার ভাইয়েরা, এই শ্রেণীর মানুষরা হলো এমন, যে এই শ্রেণীর মানুষদেরকে এমন করে জিজ্ঞাসা করলে 1000টা নিয়ামত পেয়েছে, 1000টা খাবার দাবার
পেয়েছে, এত কিছু পাওয়ার পরেও তাদের এমন করে অন্তরের ভিতরে কেমন যেন শান্তি লাগে না, কেমন যেন তাদের ভালো লাগে না। পক্ষান্তরে আরেকটা রিক্সা চালক সারাটা দিন কাজ করার পর এমন করে ধরেন যে 500 টাকা উপার্জন করেছে, ওই 500 টাকা উপার্জন করার পরে পরিবারের জন্য কিছু কিছু জিনিস নিয়ে আসছে। এই যে নিয়ে আসার পরে তিনি আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করে, আবার রাতের বেলায় ঘুম আসার সময় ওই যেন মানুষটার সাথে আপনি ধনাঢ্য মানুষটাকে তুলনা করবেন, যেই মানুষটা এত বেশি সম্পদ পাওয়ার পর, এত বেশি টাকা পয়সা থাকার পর রাতের বেলায় যখন ধরেন যে খাবারের টেবিলের ভিতরে ওই মানুষটা বসবে, বসার পরে 1000টা আইটেমের খাবার তার টেবিলের ভিতরে থাকবে, অথবা 10 ধরনের আইটেমের জিনিসগুলা তার টেবিলের ভিতরে থাকবে। এত কিছু থাকার পরেও ওই যে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য বান্দাকে ছোট্ট একটা শাস্তি দিয়ে দিয়েছে, ছোট্ট একটা অসুস্থতা দিয়েছে। এই অসুস্থতা হলে ডাক্তারের কাছে যখন 1000টা আইটেম রেখে চলে যায়, ডাক্তার এমন করে তাকে সাবধান করে দেয়, ভাইজান বেঁচে যদি থাকতে চান রাতের বেলায় 1000টা আইটেম খাবার খাওয়া যাবে না, এমন করে সারাটা দিন ভর আপনি যেথায় সেথায় খেলে চলবে না। রাতের বেলায় আপনার জন্য খাবার আমি নিযুক্ত করে দিলাম হলো এমন, আপনি রাতের বেলায় শুকনো 2টা রুটি খাইতে পারবেন। 2টা রুটির চাইতে বেশি যদি খাবার খান তাহলে আপনার অসুস্থতা বেড়ে যাবে, অথবা এই অসুস্থতার মধ্যে আপনি মৃত্যু পর্যন্ত যেতে পারেন। বলেন তো আছে না নাই? খাবার আছে অসংখ্য, 10 আইটেমের খাবার টেবিলের ভিতরে আছে, কিন্তু খাইতে পারে না। আল্লাহ বলেন যে 1000 আইটেমের খাবারের সামর্থ্য তোমাকে দিয়েছি, কিন্তু আমি আল্লাহ ছোট্ট একটা অসুস্থতা তোমাকে দিয়ে দিয়েছি, তোমার দুনিয়া সব খাবার আমি বন্ধ করে দিয়েছি। 1000টা আইটেম থাকলেও তোমার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে বাজেট হলো তুমি রাতের বেলায় খাইতে পারবা শুকনো 2টা রুটি, এর চাইতে বেশি কিছু আর খাইতে পারবা না। বলেন তো আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? অসংখ্য আছে যে যোগাইতে পারে কিন্তু খাবার খাইতে পারে না। কিন্তু পক্ষান্তরে যেই বাবা রিক্সা চালাইছে, যেই বাবা ক্ষেতের ভিতরে খেটে কেটে সারাটা দিন ভর রোদ এবং বৃষ্টির ভিতরে কাজ করছে, ওই বাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যদিকে এমন নিয়ামত দিয়ে দিয়েছে যে আপনার এত ধরনের আইটেম লাগে না। সাধারণত এক ধরনের খাবারের আইটেম এনে রাতের বেলায় বাবার সামনে দিলে ওই বাবা পেট পুরে খাবার খেয়ে আলহামদুলিল্লাহ বলে সারাটা রাতের জন্য এত আরামের একটা ঘুম দেয় যে মনে হয় যে দুনিয়াটাই তার জন্য জান্নাতের সমতুল্য হয়ে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? আমার ভাইরা, ওই যে যেই মানুষটা এক আইটেমের খাবার খেলো, এক আইটেমের খাবার খাওয়ার পর রাতের বেলা আল্লাহর বান্দা এত সুন্দর করে ঘুম দিয়েছে, যেই ঘুমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত দিয়ে দিয়েছে, সারাটা রাত্র ঘুম পেরেছে। আবার ঘুম পাড়ার পরে সকাল বেলায় কি কাজ করবে সেটাও বান্দা জানে না। সকাল বেলায় ফজরের সময় ওঠার পরে আবার কাজের উদ্দেশ্যে তিনি বের হয়েছে, আল্লাহ আবার তার জন্য সারাটা দিনের জন্য 500 বলেন অথবা 1000 টাকা বলেন অথবা ন্যূনতম একটা মজুরির ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই পরিমাণ নিয়ামত পেয়ে আল্লাহর বান্দা খুশি হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই অল্প রিজিকের ভিতরে যারা সন্তুষ্ট থাকে, অথবা দুনিয়ার ভিতরে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থনৈতিকভাবে একটু দুর্বল করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার ধনী মানুষের তুলনায় এই গরিব মানুষগুলা 500 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের ভিতরে চলে যাবে। জোরে কান মারহাবা। কারণ তাদের অর্থ সম্পদ কম, তাদের হিসাবটাও কম। তবে আমি বলি না যে ধনী হওয়া কোনো অপরাধ, আসলে অপরাধ নয়। আল্লাহ যদি আপনাকে সম্পদ বাড়িয়ে দেয় আর সেই সম্পদ যদি আপনি আল্লাহর রাস্তায় খরচ করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এর চাইতে সৌভাগ্যবান ব্যক্তি, এর চাইতে সফলকাম ব্যক্তি এই জমিনের ভিতরে আর একজন হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এজন্য আমি আপনাদেরকে বলতেছিলাম কোরআনকে সামনে রাখতে হবে, এই কোরআনের পেছনে পেছনে আমাদেরকে চলতে হবে। এই কোরআনকে সামনে রেখে আমরা যদি দুনিয়ার ভিতরে সময়গুলা পার করি, এই কোরআনটা কেমন দামি, যেই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি দামি করেছেন, যেই কোরআনের সাথে যাদের সম্পর্ক আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই দুনিয়া এবং আখিরাতের জন্য সফলতা দিয়ে দিয়েছেন। জোরে কান মারহাবা। আমার ভাই
আপনাদের কাছে আমি বলতে চাই, ধরে নেন যে আপনার একটা ব্যবহার করার মতো একটা কাপড় রেখে দিয়েছেন, শত ব্যবহার করার পরে ওই কাপড়টা যখন আপনি ধুয়ে রেখে দিয়েছেন, এই কাপড়টা রেখে দেওয়ার পরে হঠাৎ করে আপনার কোরআন শরীফের একটা গিলাফ বানানোর প্রয়োজন হয়েছে। আপনি নতুন কাপড় ক্রয় করলেন না আপনার ব্যবহার করার মতো, এই যে পুরাতন কাপড়টা রেখে দিয়েছিলেন, এই কাপড়টা দিয়ে আপনি সুন্দর করে একটা কোরআনুল কারীমের এমন করে গিলাফ বানিয়ে দিয়েছেন। এই গিলাফটা বানিয়ে দেওয়ার পরে ওই কাপড়টা যখন কোরআনের সাথে স্পর্শ লেগেছে, এই স্পর্শ লাগার পরে কোনো মুমিন মুসলমান যদি ওই কাপড়টাকে কোনোভাবে যদি এমন করে মাটির ভিতরে পড়া দেখে, জমিনের ভিতরে যদি পড়া অবস্থায় দেখে, আমার মনে হয় ওই ব্যক্তি নিজের পোশাককে যতটা না আদর করে, যতটা মহব্বত করে, ওই কোরআনের গিলাফটা মাটির ভিতরে পড়ার সাথে সাথেই নিজের কাপড়ের চাইতে ওই গিলাফকে বেশি মহব্বত করবে। যেরকম কথা ঠিক কিনা? এই মহব্বতটা কিসের জন্য হলো? যদিও কাপড়টা পুরান, কিন্তু কোরআনের সাথে স্পর্শ লাগার কারণে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এই কোরআনের সাথে স্পর্শ লাগার কারণে এই কাপড়টা যদি এত সুন্দর দামি হতে পারে, অন্যান্য বিষয় আছে যে দুনিয়ার ভিতরে সাধারণ একটা কাঠ, এই কাঠটায় হেলায় ঠেলায় ব্যবহার হয়, যদিও একটা কম দামি একটা কাঠ, এই কাঠটা একটা ওয়াসারি একটা কাঠ, ব্যবহারের অযোগ্য একটা কাঠ। এই কাঠের টুকরাটা আপনি আগে যদিও হেলায় ফেলায় এদিক সেদিক ফালিয়ে রেখেছেন, এদিক সেদিক ফেলে রাখার পরে আপনি হঠাৎ করে আপনার মনে হয়েছে এই কাঠের টুকরাটা দিয়ে আপনি এমন করে একটা কোরআন শরীফের একটা রেহাল বানিয়েছেন। এই রেহাল বানানোর পরে হঠাৎ করে যদি আপনি দেখেন যে ওই কোরআন শরীফ রাখার রেহালটা হঠাৎ করে মাটির ভিতর পড়ে আছে, এই রেহালটা দেখার পরে যদি ওই কাঠের কোনো ধরনের সম্মান ছিল না, কিন্তু হঠাৎ করে রেহাল বানানোর পরে ওই রেহালটা যদি আপনি দেখেন যে মাটির ভিতর পড়ে রয়েছে, যেই ব্যক্তির বিন্দু পরিমাণ জ্ঞান আছে, যেই ব্যক্তির বিন্দু পরিমাণ কোরআনুল কারীম সম্পর্কে ধারণা আছে, আমার তো মনে হয় ওই ব্যক্তিটা অবশ্যই তাড়াতাড়ি করে দৌড়ে গিয়ে ওই রেহালটাকে চুমো খেয়ে সুন্দর করে পরিষ্কার করে উঁচু জায়গার ভিতরে রেখে দিবে। সেরকম কথা ঠিক কিনা? এই যে কাঠটাকে এত মহাব্বত করলেন, এত ভালোবাসলেন, এই ভালোবাসার কারণটা কি? এই ভালোবাসার কারণ হলো এই কাঠের সাথে সম্পর্ক হয়েছে কার? আর একটু জোরে কোন? কার? কোরআনের সম্পর্ক হয়েছে। আল্লাহ বলেন যে এই কোরআনের যে কত দাম, কত দাম বান্দা, যদি এই কোরআন যেদিন কবরে তোমার সাথে আমার সাথে তার সুন্দর আচরণটা দেখাবে, এই কোরআন যখন তার সুপারিশটা আমি আল্লাহর কাছে তোমার জন্য করবে, বান্দা তখন তুমি ভাবতে থাকবা, চিন্তা করতে থাকবা যে দুনিয়ার ভিতরে সব কিছু রেখে যদি এই কোরআনের পেছনে মহব্বত করতাম, এই কোরআনের পেছনে মেহনত করতাম, তাহলেই আমার জীবনটা সব চাইতে বেশি সুন্দর হয়ে যাইত। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যেই কাঠটা একটা বাদামি কাঠ হওয়ার পর, যেই কাঠটা একটা সাধারণ কাঠ হওয়ার পরে কোরআনের সাথে স্পর্শ লাগার কারণে ওই কাঠের সম্মান আল্লাহ বাড়িয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার এই কোরআনের সম্মান কত তোমরা জানোনি? যেই কোরআনের সাথে সাধারণ একটা কাপড়ের স্পর্শ লাগার কারণে আমি আল্লাহ তাকে সম্মানিত বানিয়ে দিলাম, যেই কাপড়ের সাথে সাধারণ একটা কাঠ লাগার পরে তার সম্মানকে বাড়িয়ে দিলাম। এইবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে 12টা মাস দান করেছেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে আমাদের জন্য 12টা মাস জমিনের ভিতরে দান করেছে। এই 12টা মাসের ভিতরে এক একটা মাস সবচাইতে বেশি দামি। এই মাসের ভিতরে, এই 12টা মাসের ভিতরে একটা মাস হচ্ছে সবচাইতে দামি। বলেন তো সেই মাসের নামটা কি? সেই মাসের নাম হলো রমজান মাস। এই রমজান মাসটা এত দামি হলো কিসের জন্য? আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে এই মাসটাও এত বেশি দামি হলো একমাত্র এই কোরআনুল কারীমের কারণে। সুবহানাল্লাহ বলেন। কারণ এই 12টা মাসের ভিতরে 11টা মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে জমিনের ভিতরে পাঠাই নাই। আল্লাহ যেই মাসে কোরআনুল কারীমকে এই জমিনের ভিতরে পাঠিয়েছে, সেই মাসটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের ভিতরে সবচাইতে বেশি দামি মাসে পরিণত করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার ভিতরে
ভিতরে এমন করে 12টা মাস দান করেছে। এই 12টা মাসের ভিতরে একটা মাস সব চাইতে বেশি দামি হলো কিসের কারণে? কিসের কারণে? অবশ্যই আমার কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার ভাইরা, এই যে দামি একটা মাস, এই দামি মাসটা এত বেশি দামি হলো কোরআনের কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেন, ওই মাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা মাসের ভিতরে একটা রাত্রিকে বেশি দামি করেছেন। সেই রাত্রিটা হলো শবে কদরের রাত্রি। ওই রাত্রিকে যদি আমি আপনি জিজ্ঞাসা করি তুমি এত দামি হলা কিসের কারণে, সাথে সাথে এই রাত্রিটা বলবে আমি এত দামি হলাম এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মতো একটা রাত্রির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র গ্রন্থ আল কোরআনুল কারীমকে জমিনের ভিতরে পাঠিয়েছেন। জোরে কান মারহাবা। আমার ভাইরা, এইবার আসেন, ফেরেশতার ভিতরে সব ফেরেশতাই ছিল দামি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা ফেরেশতাকে উল্লেখযোগ্য সম্মান দিয়ে জমিনের ভিতরে পাঠিয়েছেন। একজন হলো হযরতে জিবরাইল, আর একজন হলো হযরতে আজরাইল, আর একজন হলো হযরতে মিকাইল, আর একজন হলো হযরতে ইসরাফিল। এই 4টা ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বেশি দামি করেছেন। কিন্তু এই 4টা ফেরেশতার ভিতরেও একটা ফেরেশতাকে আল্লাহ বেশি দামি করে পাঠিয়েছেন, তার নাম হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম। আমার ভাইরা, এই জিবরাইল ফেরেশতা এত বেশি দামি হলো কেন? কারণ হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আয়াতগুলো নিয়ে আমার আপনার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজার হাজার বার এই কোরআনের আয়াত নিয়ে এসেছেন। জোরে কোন মারহাবা। আমার ভাইরা, এই মাসটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দামি করে দিলেন কোরআনের কারণে। যেই ফেরেশতা বেশি বেশি করে আয়াত নিয়ে আসছেন সেই ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের কারণে দামি করে দিলেন। এইবার আসেন, এই পৃথিবীর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ লক্ষ পয়গম্বর পাঠিয়েছেন, লক্ষ লক্ষ নবী পাঠিয়েছেন, কিন্তু সব নবী কিন্তু দামি ছিল। এই সমস্ত নবীর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব নবীর চাইতে বেশি দামি বানিয়ে দিয়েছেন। জোরে কোন কথা ঠিক কিনা? এই দামি পেছনে বানানোর পেছনে কারণ হলো সব নবীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করে নাই, আল্লাহ কোরআন নাজিল করেছেন আমার আপনার নবীর উপরে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আজকে সেই কোরআনকে যদি আমি আপনি আঁকড়ে ধরি, সেই কোরআনকে যদি আমি আপনি আমার জীবনের সামনে রাখি, সেই কোরআনের আলোচনা যে জায়গায় হয় সেই জায়গায় যদি আমি আপনি বেশি বেশি আসি, আমার ভাইয়েরা, যেই কোরআনের মহব্বত করার কারণে, কোরআনের সাথে স্পর্শ লাগার কারণে ছোট্ট একটা কাপড় দামি হয়ে গেল, অবহেলিত একটা কাঠ দামি হয়ে গেল, 12টা মাসের ভিতরে একটা মাস দামি হয়ে গেল, সকল ফেরেশতার ভিতরে একটা ফেরেশতা কোরআনের সাথে স্পর্শ লাগার কারণে দামি হয়ে গেল। সকল নবীর ভিতরে যেই নবীর উপর আয়াতগুলা নাজিল হয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীকে পর্যন্ত এমন করে দামি বানিয়ে দিল। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, সেই কোরআনের সাথে যদি আমার আপনার মহব্বত থাকে, সেই কোরআন যদি আমি আপনি দুনিয়ার ভিতরে মহব্বত করি, বলেন তো আমার আপনার সম্মান বাড়িয়ে দিবে কে? আর একটু জোরে কানকে। আমার ভাইরা, এজন্য আমি আমার খুতবার ভিতরে পড়েছি, যেই ব্যক্তিটা দুনিয়ার ভিতরে চলার সময় কোরআনকে সামনে রাখবে, তার নিজের জীবনে, তার পারিবারিক জীবনে, তার রাষ্ট্রীয় জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনের মহব্বত করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটাকে দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর করে দিব। জোরে কান মারহাবা। আমার ভাইরা, সেই কোরআনের আলোচনা যেই জায়গায় হয়, এই কোরআনের মেহনত যেই জায়গায় হয়, বলেন তো আমার আপনার সেই জায়গার ভিতরে যাওয়া আসার দরকার আছে না নাই? আর একটু জোরে কান আছে না নাই? সেই কোরআনের জন্য যদি কোনো সময় আমাদের ডাক আসে, সেই কোরআনের পক্ষে যদি আমাদের কোনো সময় শরীরের শক্তি ব্যয় করার প্রয়োজন হয়, অথবা পকেট থেকে কিছু অর্থ করি ব্যয় করার প্রয়োজন হয়, আপনারা সকলেই অর্থ করি ব্যয় করতে রাজি আছেন কি ইনশাআল্লাহ?